বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য, যদিও আমি একা যাচ্ছি না। আর এত সিম্পল লুক থাকার কারণটা হলো ঠান্ডা, একদম ভালো লাগছিল না। সেই কারণেই নর্মালি যেটা বাড়িতে থাকি সেই রকমই, বা এখানে ওখানে গেলে যেটা হয়। তো আমি একা মেলা যাচ্ছি না, আরও যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মেলাটা কোথায় হয়, কি মেলা হয়, কেমন হয়। তোমরা দেখতে থাকো। এত পরিমাণে ঠান্ডা, এই যে মারা এখনো আসা বাকি আছে, প্রচণ্ড বাতাসও করতেছে। তো চলো একবারে মেলাতে গিয়ে দেখা হবে। বাই বাই। এই যে দেখো আমাদের পুচকিটাকে কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে এত ঠান্ডার মধ্যেও। কোলে নিতে চাইছে না কেউ, সেই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। টোটো যদিও ডেকেছি, কাকুকে আসতিছে, আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা এত প্রচণ্ড খারাপ ছিল, দেখো অবস্থা, ক্যামেরা ঠিক নেই। এইটা হলো রাজহুয়া, এইটা একটা মোড়, আরেকটা মোড় আছে যেখানে অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে। আর রাজহুয়া মেলাটা প্রায় বললা মেলার 1 মাস পরে হয়। তো আমরা ফাইনালি পৌঁছেই গেছি মেলার মধ্যে। প্রথম সন্ধ্যায় এসেছি, কেননা ঠান্ডা, সেই কারণেই। তো চলো ভেতরে যাই। প্রথম ঢুকতেই পাওয়া যায় এই কাঠের দোকানগুলো। এগুলো প্রত্যেক বছরই আসে আর প্রথমে ঢুকতেই থাকে। এখান থেকে এবার আমাদেরকে হেঁটেই যেতে হবে, ভেতরে টোটো যায় না। আর এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর। অলরেডি আমরা মেলায় ঢুকে গিয়েছি, আর এই যে দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে। প্রথম সন্ধ্যাতেই ভালো লোকজন হয়, কেননা এখন প্রতিমা ভাসিয়ে দিবে, সেই কারণেই। আর এই যে দেখো অনেকটা ভেতরেই যেতে হয় হেঁটে। এই যে দেখতে পাচ্ছ, এখনো আমরা পৌঁছাইনি মন্দিরের কাছে। দু সাইডে দোকানপাট আছে, খাওয়া দাওয়ার অনেক কিছুর। এইদিকে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, ভাবো কত টেস্টি লাগবে এই ঠান্ডার মধ্যে। আমরা এখনো পৌঁছাতেই পারিনি, দেখতেই পাচ্ছ এখনো এতটা যেতে হবে। তো চলো যাই, করার কিছু নেই। এই যে দেখো ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। দেখো কত পরিমাণে ভিড় আছে। আমরা সে কখন এসেছিলাম, এখানে আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেল। কি নিবা? কোনগুলা কোনগুলা? তোমার বাড়িতে আছে তো? বাড়িতে আছে তো। এই যে কানের দুলগুলো দেখো, এক একটা ছিল 50 টাকা করে, কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কি যে নিব সেটা তো বুঝতেই পারছিলাম না, আর সত্যি কথা বলতে সেরকম কিছু নেওয়ার ইচ্ছেও ছিল না। এখনো অবধি একটাও কিছু নেওয়া হয়নি, জাস্ট মা ওরাও দেখছে কি নিবে না নিবে, বুঝতেই পারছে না, হয়তো পছন্দ করছে। তো দেখা যাক কি কি নেওয়া হয়। মেলার ভেতর থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নাগরদোলা আছে এই সাইডটা, যদিও সবাই আসেনি, আমি মা ভাই 3জনই মিলে এসেছিলাম টিকিট কাটার জন্য। তো ভাই টিকিট কাটবে বলছিল, তো চলো দেখি কিছু পাওয়া যায় কিনা। কোল্ড ড্রিঙ্কস জেতার সুবর্ণ সুযোগ। হ্যাঁ, রিং এর মাধ্যমে কোল্ড ড্রিঙ্কস জেতার পক্ষ থেকে মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। ভাই প্রথমে নিয়ে নিয়েছিল এই যে দেখো এই টিকিটগুলো। তো চলো দেখা যাক, প্রথমটা তো মিস চলে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে খেলেছো বা কে কি পেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি একটা লেগেছিল, আমার তো খুবই আনন্দ হচ্ছিল। এর আগে এতবার ট্রাই করেছি, বাট আমি তো পাইনি, ভাইয়েরও সেরকম হয়নি, বাট এই ফার্স্ট টাইম হয়তো পেয়েছে। ওখানে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল দিতে চলে এসেছিলাম এখানে খেলতে, এখানকার লোভ সামলাতে পারিনি। তো চলো দেখা যাক কোন বান্ডিলটা পাওয়া যায়। তো ভাই ট্রাই করছিল, আমি করিনি, আমি জানি আমি পারবোই না, সব থেকে বড় কথা।
সেই কারণে আমি আর ট্রাইটাও করিনি। ভাই করছিল। টোটাল 5টা রিং না 4টে দিচ্ছিল, 20 টাকা নিচ্ছিল। তো এইবারও হলো না, ভাই সব বড় বড় নোটের মধ্যে দিচ্ছিল। তো যাই হোক, সব থেকে বড় কথা হলো ভালো লাগছিল। আমি তো দাঁড়িয়ে দেখছিলাম আরো 2-4 জনের। নয় আমাদের মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেরিয়ে এসে দেখলাম মাকেও বের করে দিয়েছে বিসর্জনের জন্য। আর এই যে পুকুরের মধ্যে মাকে বিসর্জন দেওয়া হবে, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছিল, পুচকি ছিল, সেই কারণে আমরা দেখতে পারবো না, দেখবো না, বাড়ি ফিরে যাবো। তোমাদের কেমন লাগলো মেলাটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। মেলায় এসেছি আর ফাস্ট ফুড কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। তো চলে আসলাম সবাই খাওয়ার জন্য। তো আমরা নিয়েছিলাম ঘুগনি আর চপ, যেটা আমার খুবই ভালো লাগে খেতে, তোমরা সকলেই জানো। তার মধ্যেই ঠান্ডা গরম গরম ঘুগনি চপ। বাট বুনু নিয়েছিল চাউমিন। লাস্ট বের হওয়ার সময় দেখতে পেলাম এই যে বাচ্চাদের খেলনাগুলো, দেখো কত সুন্দর। দেখে তো মনে হচ্ছিল সবগুলোকেই তুলে নিই, বাট করার কিছু নেই। ভেবেছিলাম কিনে দিব, যে পরিমাণ দাম বলছিল সেই কারণে আর নেইনি। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। বাই বাই।